মঙ্গলবার বিকাল রাজধানীর বেশ কয়েকটি স্পটে বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। চলে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। 48 ঘন্টার হরতাল ডাক দেবার প্রথম সকালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট যখন কর্মসূচি পালন করছে, ঠিক তখন মিরপুরের 10 নম্বর সেকশনে দেখা গেল দিব্যি চলছে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের এই গার্মেন্টসটি। 48 ঘন্টার হরতালের প্রথম সকালে রাজধানীর মিরপুরে বিরোধী দলীয় চিফ হুইপের এই কারখানাটি এখন সচল রয়েছে। সকাল থেকে এখানে শ্রমিকরা এসেছেন এবং তারা কাজ করছেন। হরতাল সমর্থকদের এই ব্যবসা প্রতিষ্ঠানের ছবি তোলার সময় বাধার মুখে পড়তে হয় বৈশাখীর সংবাদকর্মীদের। মিরপুর 10 নম্বর সেকশন ছাড়িয়ে 7 নম্বরের দিকে এগোতেই চোখ পড়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ব্যবসা প্রতিষ্ঠান একুনিট গার্মেন্টসের দিকে। দুর্ভোগ কেন সে জনগণকে, সাধারণ জনগণকে দুর্ভোগে ফেললেন? যদি হরতালই ডাকেন তাহলে সে গার্মেন্টস করলেন কেন? আমার সাধারণ জনগণ, আমি গার্মেন্টস খোলা রাখতে, হরতাল না রাখলে আমাদের জন্য মঙ্গল। ওনাদের সবই খোলা, কিন্তু আরেকজন অন্য জনের গার্মেন্টস বন্ধ রাখতে বলে, ওনাদের খোলা রাখতে বলে। অনুসন্ধানে আরো বেরিয়ে আসে মিরপুর এলাকায় কায়নাত গার্মেন্টস, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ম্যাক্স সোয়েটার, শাহ ফতুল্লাহ টেক্সটাইল, জালালউদ্দিন স্পিনিং মিল, ফতুল্লার MR গার্মেন্টস ছাড়াও সিরাজগঞ্জ, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতারা হরতালের নানা কর্মসূচিতে যোগ দিলেও নিজেদের শিল্প কারখানা খোলা রেখেছেন ঠিকই। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা।